আমার নন্দাটা ভীষণ সাদাসিধা সরল মনের মানুষ। জানি না আজকে তার সাথে কি হবে, কারণ আমার ধারণা মতে আজকে তার হচ্ছে সর্বনাশ আর আমার পৌষ মাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঢাকার সকাল, প্রথম দিনের। যাই হোক, সকাল সকাল উঠে নাস্তা পানি করছি আর মাথার ভিতরে অনেক প্ল্যান ঘুরছে। প্ল্যান মাফিক নাস্তা সেরে আমি রেডি হয়ে গেছি। আর আমি এত এক্সাইটেড যে সবার আগে আমিই রেডি হয়েছি। সবাই এখনও টুকিটাকি রেডি হচ্ছে, বাট আমি একদম ফুল কমপ্লিট। সবাইকে দেখাই কার কি অবস্থা এখন। আমাদের ঐশী মামনির কেবলমাত্র ড্রেস আপটা হয়েছে, আর এপাশে হচ্ছে রইসার চুল সেট হচ্ছে, আর আমার ননদ শুধুমাত্র ড্রেসটাই পরছে। আর রুহি একদম ফুল কমপ্লিট। আমরা মা মেয়ে একদম কমপ্লিট, কারণ আমরা টার্গেট নিয়ে যাচ্ছি যেহেতু। আর মাসাল্লাহ আমার মেয়েটাকে কিন্তু সেরকম সুন্দর লাগছে। আর বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর, পুরাই রোদ। আর এই যে আমার নন্দাই টেনশানে টেনশানে মোবাইল দেখছে শুয়ে থেকে, আর এদিকে তো আমার সাহেব রেডি হচ্ছে। আমি আগে থেকে রেডি হয়ে গেলেও আমার মাথার ভিতরে একটা ভয় কাজ করতেছে। মাথার ভিতরে না, সরি, মনের ভিতরে। সেটা হচ্ছে বমি। গতকালকে তো বমি করতে করতে অস্থির হয়ে রাতে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছিলাম। আজকে কি হবে জানি না। তো ননদের কাছ থেকে প্রায় 5-6টা পলিথিন অলরেডি ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছি, আর 6-7টা ট্যাবলেট অলরেডি খাওয়া হয়ে গেছে। তো সবার কাছে দোয়া প্রার্থী যেন সারাটা পথ ভালো মতো যেতে পারি, মান সম্মানের সহিত ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মোটামুটি বের হয়ে পড়ছি। গাড়ির সামনেই আছে। আর আমরাই শুধু না, আমাদের সাথে আরও এক্সট্রা 4জন যাবে। তারা হচ্ছে রইসা, মানে আমার ননদের বড় মেয়ের বান্ধবী, বান্ধবীর মা, আর হচ্ছে আমার ননদের ছোট ছেলে, তার বন্ধু, বন্ধুর বোন, মা। মোটামুটি আমরা অনেকেই যাব, যার জন্য ভাইয়া একটা হাইস গাড়ি ভাড়া করছে। মাশাল্লাহ, আমার ননদটাকে সেই সুন্দর লাগতেছে। আর আমার নন্দার কথা কি বলবো, মাশাআল্লাহ সেই হ্যান্ডসাম। সামনে তো সেই একাই হাসছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। জার্নি পথে সবাই মোটামুটি অনেক খুশি। আর আমরা এখানে একটু স্লো করছিলাম, কারণ আমাদের সেই গেস্ট 5জন উঠবে। আর এখন আমরা অলরেডি বাণিজ্য মেলার গেটে, আর গেটের কাছে এসে এত সুন্দর সুন্দর ফুলের মালা, ওয়াও! তো সবার জন্য ফুলের মালা কেনা হলো। সবার জন্য বলতে কি, আমাদের মেয়েগুলার জন্য। এখানে আসতে নাই আসতে আমার ননদ আমার মনও একটা কষ্ট দূর করলো। আর সেটা হচ্ছে, আমি যখনই বাইরে বের হই বা কোথাও বের হই, ফুলের মানে মাথার এই মুকুটগুলা দেখলে আমার খুব মাথায় পড়তে মন চায়। আমার হাজব্যান্ডকে বললে সে আমাকে বলে নাকি আমার এখন পড়ার বয়স নাই। এটা কোনো কথা হলো? কিন্তু আমার ননদ ঠিকই আমার কষ্টটা বুঝতে পারছে, বুঝে বললো যে তোকেও একটা কিনে দেয়, কারণ তোরই তো এখন পড়ার বয়স। বলেন তো, এমন ননদকে মাথায় তুলে রাখা উচিত না? যাই হোক, আর ননদ নিয়ে বেশি কিছু বলবো না। সে ননদ ভিডিও দেখে আমাকে বলবে যে তুই আমাকে তেল মারতেছিস ভিডিওর মধ্যে। একদমই না, আমি তেল মারতেছি না। আমি একদমই সহজ সরল মনে আমি কথাগুলো বলতেছি। আর যাই হোক, এখন এসব সাবজেক্ট বাদ দেয়। মেন ফোকাস বাণিজ্য মেলা, নন্দায়ের পকেট কাটা। মনের সহজ সরল নন্দা এটার সানগ্লাস পরে সেই রকম লাগছে। আর মোটামুটি আমরাও তাকে ঘিরে ধরছি তার পকেট কাটার জন্য। আর সে ফার্স্টে উদ্বোধন করছে কিছু আচার দিয়ে। তার ভাষ্য হচ্ছে, যদি তেঁতুলের আচার সাথে থাকে তাহলে নাকি হাই প্রেশার কোনো টেনশানই থাকে না। আর এইদিকে আমরা হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, যার জন্য খাবারের জায়গায় চলে আসছি। আর এখানে মাশাল্লাহ আমার মেয়েগুলা, আমার নন্দাই ননদ সবাইকে এত সুন্দর লাগতেছিল, কারোর জন্য নজর না লাগে। আমার মনে হচ্ছিল আমি সাথে প্রায় 7-8টা পরি নিয়ে ঘুরতেছি। যাই হোক, আমরা মোটামুটি হাজির বিরিয়ানি অর্ডার করছিলাম। তো বিরিয়ানিটা তো হাজির বিরিয়ানি, ওর অরিজিনালটা না, সেটা ওখানকার সেলসম্যানরাই বলে দিল। তো মোটামুটি পেট পুরে আমরা খাওয়া দাওয়া সারলাম, কারণ বাণিজ্য মেলার ভেতরে এরকম একটু বিরিয়ানি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো সারাদিন অনেক হাঁটাহাঁটি, সেই সকালে বের হয়েছি, এখন বাজে 5টার মতো। অনেক বেশি ক্লান্ত, মানে আমরা বাচ্চারা, যেহেতু বাচ্চাদের সাথে আমিও আছি, এই জন্য আমাকেও বাচ্চা বলে ফেললাম। ক্লান্ত হয়ে বসে পড়ছে, আর বড়রা এখনও কেনাকাটা সারছে। যাক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।